মর্নিং বুনুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, এখন বেজে গেছে 11টা। আজকে সকালবেলার টিফিন হচ্ছে আমাদের ইডলি, আর মা ফুলকপি তরকারিও করে ফেলেছে দুপুরবেলার জন্য। তো রান্নাও কমপ্লিট, শুধু ভাতটা বসালেই হয়ে যাবে। ডোরটা আমি সবাই বসালাম, ধুয়ে টুয়ে ডোরটাও হয়ে যাবে। তারপরে মা বললো আজকে ঘরটর মুছবে, তো আমি আজকে মুছে দেবো। কাশিটা একটু কমেছে, পুরোপুরি বলবো না, কারণ রাত্রিবেলা একটু কম কাশলাম, তো সেই জন্য একটু কাশিটা হালকা কমেছে, কিন্তু নাক বন্ধ আর খুব মাথাটা ভার। ওই যে কফ জমে গেছে, ওটাই সমস্যা হয়ে গেছে। চলো দেখাই আজকে কি কি করবো। ইডলি 4টে ইডলি, আর এটা তো আমার সব থেকে ভালো লাগে। আজকের টেস্টটা আরো ভালো হয়েছে, রসুন দেওয়া, আমার খুব ভালো লাগে এটা। তো খেয়ে নি। মাও এটা মা না বাপি? ওটা বাপি। ডোডো ডোডো ইডলি খাওয়ার ইচ্ছা হচ্ছে। দেখো মা একটু এটা পরিষ্কার করছিল এই ঘরটা, এখন ওই যে যেটা দিয়ে পরিষ্কার করছে ওইটা এখন নেবে। জিনিসটা কি? সুতো 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 মুখে ছিল, ছিঁড়ে নিচ্ছে মা। মারো জোরে মারো। এই পিছন দিয়ে বসছে, এই 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 দেখেছো দেখেছো তোমার রিয়াকশনটা দেখো কিরকম করছে, দেখেছো? বহুত চালাক, উপর থেকে রে। হ্যাঁ লাঠি আননি, দাঁড়াও লাঠি আননি, এই যে লাঠিটা আনছি, এই যে লাঠি, এই যে লাঠি, এই যে লাঠি, এই যে কই দেখি পাচে কই লাঠি কই, দেখি দেখি ভালো হচ্ছে। কোদে লুকাবে, কোদে লুকাবে, কি হবে? এখন তুমি আর ছোট নেই যে তুমি করে ফিট হয়ে যাবা, আগে হতা, এখন না। দেবো পাছে দেবো, এটা এটা বাড়ি পড়ুক, পড়ুক বাড়ি, ওই যে ওই যে। এখন স্নান ধান করে একটু ছাদে আসলাম, ক্রিম মেখে ডোডোকেও নিয়ে এসেছি। ডোডো আমার পাহারা দিচ্ছিল কখন দিদি স্নান টান করে আসবে, ক্রিম মেখে আমার সাথে যাবে। আমার পুরো মানে আমি স্টুডিওতে গিয়ে ক্রিম মাখি, কারণ ওখানে সব জিনিসপত্র এখন রেখে দিয়েছি। তো ওখানে গিয়ে কোনো দুষ্টুমি করছে না, চুপচাপ আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। তো আসলাম, বিশাল রোদ, চুল না শুকনো না, এমনিতেই কাশি হচ্ছে, তো তা আরও অসুবিধা হবে। এমনিতেই খুব খুব কাশি হচ্ছে। কালকে একটু কম লাগছিল, কিন্তু এখনও আছে। সকালবেলা উঠে গরম জল করলাম, করে মধু মিশিয়ে খেলাম। দেখি কদিনে কমে। ওষুধ আনতে ইচ্ছে করে না, ওই সিরাপ খেতে আমার একদম পছন্দ না। দেখি যেভাবে কমাতে হবে, মানে না বাড়ির টোটকা, বাড়ির সব কিছু টোটকা ইউজ করে এই কাশিটা কমাতেই হবে, না হলে আমাকে সিরাপ আনতে হবে। আর আমি সিরাপ চাই না খেতে, তো যেভাবে কমাতে তো হবেই। ডোডোর ভাতটা এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ও তো ঠান্ডা মানে গরম ভাত খেতে পারবে না, তো ভাবলাম টুক করে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, আমারও খাওয়া যাবে, তখন দোকানেও যেতে পারবো। তো মা আজকে করেছে লাল শাক, এর মধ্যে একটু আলুও দিয়েছে, আর হয়েছে ফুলকপির তরকারি, সেটাও দেখাবো। লাল শাকটা দিয়ে আগে খেয়ে নিই, তারপরে ফুলকপি। বিশেষ করে তো ডোডোর জিনিসগুলো আছে, আলু পেঁপে, তাই ওগুলো এখন ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হোক, তখন আমি টুক করে খেয়ে নিই।
মা এখন এই গাছগুলোতে জল দিচ্ছে। অনেকদিন পর এই সাইডে আমি আসলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ইনিও জল দেবেন মার সাথে। অবশ্যই আমার গা শিনচিন করছে। বোঝে, এমনি বোঝে, খুব বুদ্ধি আছে মাথায়। তাও আমার গা শিনচিন করছে। ওই যে যেরকম ওইটা কুকুরদের দেখতে পেয়েছে, লাফ মেরেছে। আমার শোনা খুব বুদ্ধি, তাই না? আর যাচ্ছে ওদিকে। এই ধর 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 তো। এই যে ধর তো। দরজাটা লাগিয়ে দাও তো। ও ভাই দেখো, খুব মজা পাইছে, খুব মজা পাইছে। ও ভাই দেখো, না আমি কাগজ দিচ্ছি, মুখ ঢুকাচ্ছে, ঢুকে আজকে খুলে ফেলছে। চালু, বড্ড চালু, এই মেয়েটা অত্যাধিক চালু। ছোটবেলার এখন রাত 11:30 বেজে গেছে। মিডলে আর করতে পারিনি, কারণ আমি একটু ওই প্র্যাকটিস করছিলাম। তারপর ডোডোকে ঘোরাতে নিয়ে গেলাম, যেটা রুটিন সারাদিনের। তো এইসবের মধ্যে আর কিছু করা হয়নি। দুবেলা ঘুমিয়ে পড়লাম, তারপর ব্লগ একদমই করা হয়নি। আর এখন ডোডো দুষ্টুমি করছে। বাপি সবে আসলো, বাপি এবার খাবে। আজকে রুটি হয়েছিল আর ফুলকপির তরকারি হয়েছিল, সেটা দিয়েই খাওয়া হয়ে গেছে রুটি তরকারি। দাদার সাথে বৌমনের সাথে কথা হয়ে গেছে ভিডিও কলে, সব কমপ্লিট। এবার ঘুমানোর দিকে যেতে হবে, কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। তো আমাদের ব্লগ ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।